আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জুলজির চতুর্থ অধ্যায় রক্ত সঞ্চালন চ্যাপ্টারের প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাসে। তো আজকে আমরা 230টার বেশি এমসিকিউ সলভ করব এবং যেটার ব্যাখ্যার প্রয়োজন হয় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং দ্যাটস অল। দেখা যাক, চলো। কোন কোষ হেপারিন তৈরি এবং নিঃসরণ করে? বেসোফিল। আচ্ছা, কোন রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে? হেপারিন এবং হিস্টামিন দুইটাই বেসোফিল নিঃসরণ করে থাকে। শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত? আজমল স্যারের বইয়ে দেওয়া আছে হচ্ছে আচ্ছা, কি বলছে? শ্বেত রক্তকণিকা ইস্টু লোহিত রক্তকণিকা। তার মানে আজমল স্যারের বইয়ে দেওয়া ছিল লোহিত রক্তকণিকা ইস্টু শ্বেত রক্তকণিকা, সেটা দেওয়া ছিল 600:1। আমি বলছিলাম যে 700:1 দিলেও এটা হবে, বাট দেখো এখানে কি বলছে, শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত, তাহলে উল্টায় দিছে। তো এখানে হবে 1:700। ঠিক আছে। হিমোগ্লোবিন বিষয়ে কোনটি সঠিক? প্রতিটা হিম অংশে 1 অণু ফেরাস আয়ন থাকে। হিম এবং গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:20। মূলত কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। হিমের লৌহ 25%। আচ্ছা, দেখো হিম এবং গ্লোবিনের অনুপাত কিন্তু 1:20 নয়, বরং এটা হচ্ছে 1:25। রাইট। তারপর প্রতিটি হিম অংশে 1 অণু ফেরাস আয়ন থাকে। এমসিকিউটা বলবো আমি, এই অধ্যায়ে একটা খুবই সুন্দর একটা এমসিকিউ, ডেন্টালে 23-24 আসছিল। খুবই সুন্দর একটা এমসিকিউ। একটা এমসিকিউ থেকে আমরা অনেকগুলা ইনফরমেশন জানতে পারতেছি। দেখো, হিমে লৌহের পরিমাণ দেওয়া আছে 25%। 25% নাকি না, হিমে লৌহের পরিমাণ হচ্ছে 33%, তাই না? হিমে লৌহের পরিমাণ হচ্ছে 33%। আর হিমোগ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25। এটা সম্পর্কে আমার কমেন্ট নাই। মূলত কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এটা সম্পর্কে এটা কি যে বলছে। তবে এই 1 নাম্বারটা সঠিক আছে। এখানে প্রতিটা হিম অংশে 1 অণু ফেরাস আয়ন থাকে। প্রতিটা হিম অংশে 1 অণু ফেরাস আয়ন থাকে। আমরা যখন পরিপাক ও শোষণ চ্যাপ্টার পড়ছি, এই যে হিমের যে লৌহ অংশ, এইখান থেকে কিন্তু ফেরিটিন হিসেবে জমা থাকে যকৃতে। ঠিক আছে, মনে আছে না? তো এ নাম্বার হচ্ছে আনসার। কোন কোষটি ফ্যাগোসাইটোসিস করে? মনোসাইট কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে থাকে। আর কে করে মনে আছে? নিউট্রোফিল। এই দুইজন। নিচের কোনটি ম্যাক্রোফেজের কাজ নয়? বিভিন্ন ধরনের কোষ বিষ তৈরি করা, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করা, জীর্ণ কোষকে অপসারণ, রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি করা। অ্যান্টিবডি তৈরির কাজ কি কখনো করে ম্যাক্রোফেজ? না। ম্যাক্রোফেজ হচ্ছে একদম ধর আর মেরে ফেলো, এই হচ্ছে ম্যাক্রোফেজের কথা। অ্যান্টিবডি সৃষ্টির কাজ করা হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে অণুচক্রিকাও এটা করে থাকে, অ্যান্টিবডি সৃষ্টির কাজ। আমি ক্লাসে দেখাইছিলাম এই জিনিসটা। প্লাজমা বিষয়ে কোনটি সঠিক? জমাট বাঁধতে পারে না, নো। রেচন পণ্য পরিবহনের মাধ্যম লসিকানালির মাধ্যমে প্রবাহিত, কোনো রক্তকোষ নাই। প্লাজমাতে রক্তকোষ অবশ্যই আছে। জমাট বাঁধতে তো পারে। রেচন পণ্য পরিবহনের মাধ্যম লসিকানালির মাধ্যমে প্রবাহিত। প্লাজমা লসিকানালির মাধ্যমে প্রবাহিত হয় না, তাহলে এই বি নাম্বারটা সঠিক। হ্যাঁ। অ্যাগ্রানুলোসাইট কোষ কোনটি? অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে দানাবিহীন সাইটোপ্লাজম যেগুলো, তাই না? ওইগুলো হচ্ছে মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, এই দুইটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। কোন রক্তকণিকা সেল মেডিয়েটেড ইমিউনিটি এর সাথে সম্পৃক্ত? সেল মেডিয়েটেড ইমিউনিটি মানে অনাক্রম্যতা দিয়ে থাকে যে যারা, তাই না? এই যে কোষ মাধ্যম অনাক্রম্যতা, সেল মেডিয়েটেড ইমিউনিটি মানে হচ্ছে কোষ মাধ্যম অনাক্রম্যতা। টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট যেটা, ওটা হচ্ছে রক্ত মাধ্যম অনাক্রম্যতা দিয়ে থাকে। কোনটি প্লাজমা প্রোটিন নয়? ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন কোনো প্লাজমা প্রোটিন নয়, বরং এটা হচ্ছে রেচন বর্জ্য। স্বাভাবিক পূর্ণবয়স্ক মহিলার প্রতি 100 মিলি রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে?
আহ, স্বাভাবিক পূর্ণবয়স্ক মহিলার প্রতি 100 মিলি রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 11.5 থেকে 15.5, ওইটা না? আমি একটু চেক দিই, ওয়েট। তো এইটা আজমল স্যারের বই অনুযায়ী এটাই হয়, আমি চেক করে দেখছি 11.5 থেকে 15.5, এই রেঞ্জটাই হয় কারেক্ট। বাট এখানে সেই রেঞ্জ কিন্তু নাই, আনসারে দেওয়া আছে 14 থেকে 17, এটা আনসারে দেওয়া আছে। ডেন্টাল 21-22-এর কোশ্চেন, দেখে রাখো, যদি রিপিট হয় 14 থেকে 17 দাগাই দিও। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে ওজনের কত শতাংশ রক্ত থাকে? আচ্ছা, আমরা জানি একজন পূর্ণবয়স্ক মানুষের টোটাল 4 থেকে 6 লিটার পরিমাণ রক্ত থাকতে পারে। 4 থেকে 6 না, না 5 থেকে 6, সরি, 5 থেকে 6 লিটার রক্ত থাকতে পারে, যেটা তার দেহের মোট ওজনের 8%। তো এই যে 7 থেকে 8 যেটা আনসারে আছে, এটা এটা আনসার। ওকে, কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? বি লিম্ফোসাইট। রক্ত হলো কিছুটা অম্লীয়, নো, ক্ষারীয় হবে, এই যে সামান্য ক্ষারীয় এটা। ভ্রূণে লোহিত রক্তকণিকা সমূহ নিম্নের কোথায় তৈরি হয়? প্লীহাতে, প্লীহাতে এবং যকৃতে। এখানে আনসারে দেওয়া আছে যে এ এবং সি দুইটাই কারেক্ট। ওকে, গ্রেট। থাইমাসও দিতে পারো, এই যে যকৃৎ, প্লীহা, থাইমাসে। তো সরাসরি প্লীহার কথাটা উল্লেখ আছে, তো প্লীহা দিবা, সমস্যা হয় না। রক্ত চ্যাপ্টার সরাসরি প্লীহার কথা বলা হয়েছে, আর পরিপাক্য শোষণ চ্যাপ্টারে যকৃতের কথা বলা হয়েছে। নিচের কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? সেরোটোনিন। মানব দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ 4000 পার ডেসিলিটারের চেয়ে কম হলে সেই অবস্থাকে কি বলা হয়? আচ্ছা, শ্বেত রক্তকণিকা মানে কি? লিউকোসাইট। যদি 4000 থেকে কম হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে লিউকোপেনিয়া। হ্যাঁ। নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরেথ্রোপয়েসিস বলা হয়? লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে। অদানাদার শ্বেত রক্তকণিকা বা অ্যাগ্রানুলোসাইট কোনটি? ওইটা হচ্ছে মোনোসাইট এবং লিম্ফোসাইট, এই দুইটা, এই যে মোনোসাইট। নিউক্লিয়াসবিহীন কোষ হলো লোহিত রক্তকণিকা। কোনটি মানবদেহে রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না? আচ্ছা, তার মানে ওই যে দেখো, ফিব্রিনোজেন করে, প্রোথ্রম্বিন করে, থ্রম্বোপ্লাস্টিন করে, ইওসিনোফিল তো আলাদা জিনিস, ইওসিনোফিল করে না। বিশ্বব্যাপী রক্তশূন্যতার অন্যতম প্রধান কারণ কি? ভিটামিন সি ঘাটতিজনিত, লৌহ ঘাটতিজনিত, জন্মগত রক্তশূন্যতা, ভিটামিন বি12 ঘাটতিজনিত সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে ডেন্টাল 16-17 একটা কোশ্চেন, এটা তো বইয়ে দেওয়া নাই, আমি তো কনফিউজড কি হবে। ভিটামিন সি জনিত ঘাটতি, নো, লৌহ ঘাটতিজনিত, এটা হতে পারে। জন্মগত রক্তশূন্যতা, ভিটামিন বি12 ঘাটতিজনিত। আচ্ছা, ভিটামিন বি12 যেটা, এটা কিন্তু লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে থাকে। তো এই বি অথবা ডি এর যে কোনো একটা হবে, আমার মনে হয় বি হবে আনসার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি বি হচ্ছে কারেক্ট আনসার, লৌহ ঘাটতিজনিত। মানুষের রক্তের পিএইচ কত? 7.4। রক্তের পিএইচ নির্ভর করে যার উপর? বাফারের উপর। 3 ধরনের বাফার আছে মানুষের রক্তের পিএইচ কন্ট্রোল করে: ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার, আর হচ্ছে প্রোটিন বাফার, তাই না? হুম। নিম্নের কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? যকৃৎ এবং প্লীহার ম্যাক্রোফেজ দ্বারা। আচ্ছা, লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় কিন্তু প্লীহাকে, তো এইটা আনসার দিলে বেস্ট হয়। এই দেখো যেটা বললাম, এই যে এ এবং বি দুইটাই কারেক্ট, তবে প্লীহা দেবা, এরকম দুইটাই যদি থাকে তো প্লীহা দেওয়াই বেস্ট হবে, কারণ বইয়ে সরাসরি তো লেখা আছে যে প্লীহা হচ্ছে লোহিত রক্তকণিকার কবরস্থান। তবে আমরা জানি প্লীহা এবং যকৃৎ দুইটা জায়গায় কিন্তু দুইটা জায়গার ম্যাক্রোফেজ কর্তৃক এটা ধ্বংস হয়। নিম্নের কোনটি শরীরে অনুপ্রবেশিত জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? ফ্যাগোসাইটোসিস।
কোনটি প্লাজমা প্রোটিন নয়? ফিব্রিনোজেন, ওকে। অ্যালবুমিন, প্রোথ্রোমিন, টাইরোসিন নয়। নিম্নের কোন শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটি 2 লোব বিশিষ্ট? আচ্ছা, মনোসাইটে তো কোনো বিভক্তি নাই। নিউট্রোফিল 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। লিম্ফোসাইটে বিভক্তি নাই, তাহলে ইউসিনোফিল হচ্ছে আনসার। এক্স্যাক্টলি। রক্তরসের অজৈব উপাদান কোনটি? এগুলা হচ্ছে আমরা এখন অনুশীলনের প্রশ্ন সলভ করব। রক্তরসের অজৈব উপাদান কোনটি? অ্যালবুমিন, আয়োডিন, বিলিরুবিন, ক্যারোটিন। অজৈব উপাদান কোনটা তাই বলছে, রাইট? আচ্ছা, অ্যালবুমিন হচ্ছে প্রোটিন অংশ, তো এটা এটা কি অজৈব অংশ? মনে তো হচ্ছে হ্যাঁ অ্যালবুমিনই হবে আনসার। ও মাই গড, আয়োডিন হবে। আচ্ছা, এটা তো আমরা জানি সবাই, এই জিনিস ভুল করলাম। আয়োডিন, আয়োডিন তো অজৈব যৌগ, এটা তো জানো। রক্তরসে অজৈব উপাদান কোনটা? আয়োডিন। তাহলে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটাকে? লিম্ফোসাইটকে বলা হয়। মানবদেহের রক্ত সংবহন তন্ত্রের বর্ণনা করেন কোন বিজ্ঞানী? উইলিয়াম হার্ভে। নিচের কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? আচ্ছা, বাদুড়, উট, শিম্পাঞ্জি, বানর। কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? এটা আলিম স্যারের তথ্য রে, এটা তো আজমল স্যারের বইয়ে নাই। সম্ভবত উট বা বাদুর কিছু একটা হবে। উট মনে হয়, নাকি নাকি বাদুর, আল্লাহ জানে। উটি, হ্যাঁ যেটা বললাম উটি হবে। যখন দুইটা কনফিউশন থাকবে 50-50 ওইগুলা দাগাই দিতে হবে। রক্তে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাবকে কি বলা হয়? হেমাটোক্রিট বলে এটাকে। একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে কি পরিমাণ রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। কোন পদার্থের উপস্থিতির কারণে লোহিত রক্তকণিকার বর্ণ লাল হয়? হিমোগ্লোবিন। মানবদেহে লোহিত রক্তকণিকায় বিদ্যমান সামগ্রিক লৌহের পরিমাণ কত? আচ্ছা, এখানে তো আমি আনসার খুঁজে পাচ্ছি না রে, ওয়েট। আচ্ছা, আনসার ব্লাঙ্ক দেওয়া আছে, বাদ, তাহলে এটা বাদ। নিচের কোনটাকে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক অর্থাৎ মোবাইল ডিফেন্স ইউনিট বলা হয়? এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা অর্থাৎ লিউকোসাইটকে বলা হয়। আচ্ছা, দেহে কোন ধরনের শ্বেত রক্তকণিকা সর্বাধিক পরিমাণে থাকে? নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, মনোসাইট। নিউট্রোফিল বেশি পরিমাণে থাকে। দেহের কোন ধরনের রক্তকণিকা রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জির প্রতি অ্যান্টিবডি সৃষ্টি করে? ইওসিনোফিল। নিউট্রোফিল বলতেছি কেন, ইওসিনোফিল। মুখে বলতেছি এক, দাগাছি আর এক। আরে, হেমোস্ট্যাটিক প্লাক গঠন করে রক্তক্ষরণ বন্ধ করে নিচের কোনটা? থ্রম্বোসাইট। সেরোলজি বিষয়ে রক্তের কোন উপাদান নিয়ে অধ্যয়ন করা হয়? সেরোলজি, সিরামে মেবি, সিরাম নিয়ে নাকি প্লাজমা? সিরামই হবে হয়তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোন গ্যাস রক্তকণিকা সংকোচনের জন্য সংকেত প্রদান করে? হাইড্রোজেন সালফাইড। রক্তরসে নাইট্রোজেন ঘটিত অপ্রোটিন পদার্থ কোনটা? ক্রিয়েটিনিন। নিচের কোন কোন অঙ্গে এরাইথ্রোসাইট ধ্বংস হয়? যকৃৎ এবং প্লিহার ম্যাক্রোফেজ দ্বারা। অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কি? এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা। স্বাভাবিক অবস্থায় রক্ত জমাটবদ্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিনটি কোথা হতে নিঃসৃত হয়? বেসোফিল থেকে হেপারিন নিঃসৃত হয়। ওই হেপারিনটাই কিন্তু রক্ত জমাট বাঁধাটা রোধ করে, ঠিক আছে? লোহিত রক্তকণিকা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটা? কিটো অ্যাসিড, ফলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এই যে ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদনে ভূমিকা রাখে। ওকে,
পরিণত মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা কত? আচ্ছা, এটা হচ্ছে কিসের সংখ্যা বলছে? অণুচক্রিকার সংখ্যা, তাই না? 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, এটা আমরা জানি। এখানে তো সেরকম আনসার দেওয়া নাই। 1.5 থেকে 2 আছে, 2.5 থেকে 5 আছে, 2 থেকে 3 আছে, সে অনুযায়ী তো বিটাকে দেওয়া যায়। এও তো হয়, দেখি কি দিছে। সি দিছে আনসার। তুমি আজমল স্যারের বই দেখো, আজমল স্যারের বইয়ে দেখো, এটা 1.5 থেকে 4 লক্ষ, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ দেওয়া আছে অণুচক্রিকা। ওইখানে পড়বা তুমি, দেখবা এখানে এটা আছে। পারভিন ম্যাডামের বইয়ে এটা অনুশীলনের কোশ্চেন তো, 2.5 থেকে 5 লক্ষ দেওয়া, ওই 4-এর কাছাকাছি, 5 এই হিসাবে হয়তো এটা নিছে। এরকম যদি আসে হুবহু যদি অনুশীলনী থেকে তুলে দেয় তো এটা দিও। আর এমনি তো জানো মূল বইতে তো 1.5 থেকে 4 লক্ষ দেওয়া। জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষায় অংশ নেয় কোনটা? জীবাণু ভক্ষণ কোনটা? এটা হচ্ছে মনোসাইট এবং নিউট্রোফিল, এই দুজন করে। মানবদেহে স্টেম কোষ কোথায় অবস্থিত? অগ্নাশয়ে, যকৃতে, অস্থিমজ্জায়, হৃৎপিণ্ডে। আচ্ছা, যকৃতে আছে। ও স্টেম কোষ, আরে তাপ বেটা, স্টেম কোষ ওই যে লোহিত রক্তকণিকা তৈরির যে স্টেম কোষ, এটা অস্থিমজ্জাতে আছে। এই জিনিস ভুল করলা। হিমোগ্লোবিনের কোন অংশ কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? কোন অংশে? এই অংশে, অ্যামিনো অংশে। হ্যাঁ, অণুচক্রিকার কাজ কোনটি? আশরাফ স্যারের কোশ্চেন তো একটু ঘোরাই পেঁচানো কোশ্চেন। অণুচক্রিকার কাজ কোনটি? অ্যান্টিবডি উৎপাদন করা, অম্ল ক্ষারের সমতা রক্ষা করা, হিস্টামিন নিঃসৃত হওয়া, রক্ত জমাট বাঁধা। এটা সম্ভাব্য কোশ্চেনে চলে আসি। রক্তের তাপমাত্রা কত? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065। রক্তে রক্তরস বা প্লাজমার পরিমাণ কত? প্লাজমার পরিমাণ হচ্ছে 55%, আর কণিকার সংখ্যা হচ্ছে 45%। আচ্ছা, কোনটি প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থ? গ্লোবিউলিন, কোলেস্টেরল, বিলিরুবিন, জ্যান্থিন। প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থ। কনফিউজড, জ্যান্থিন হবে কি? হ্যাঁ, জ্যান্থিন। ওই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, সেখান থেকে আসছে এটা। কোনটি রক্তরসের রেচন পদার্থ? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সবগুলা। টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে কোনটি রূপে দ্রবীভূত হয়? বাইকার্বনেট রূপে। কোনটি রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে? রক্তে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে হচ্ছে রক্তরস। হুম। কোনটি রক্তরসের কাজ নয়? রক্ত জমাট বাঁধা, রোগ প্রতিরোধ, রক্তের তারল্য রক্ষা, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস রক্ত কণিকা করে, ঠিক আছে। রঞ্জক পদার্থ নয় কোনটি? জ্যান্থিন, এটা হচ্ছে রেচন পদার্থ একটা। আরবিসিতে কোন রঞ্জক পদার্থটি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনকে ভাঙলে পরবর্তীতে হিমোগ্লোবিনের যে পরবর্তীতে এই বিলিরুবিন, বিলিভারিন পাওয়া যায়। এমনি আদতে থাকে হিমোগ্লোবিন। নিউক্লিয়াস বিশিষ্ট অপরিপক্ক লোহিত রক্তকণিকাকে কি বলা হয়? মেগাক্যারিওসাইট, হিমোসাইট, এরিথ্রোসাইট, এরিথ্রোব্লাস্ট। এরিথ্রোব্লাস্ট। ভ্রূণ দেহে প্রতি ঘনমিলি রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? 80 থেকে 90 লাখ। আর শিশুর দেহে থাকে 60 থেকে 70 লাখ। শিশুর দেহে যে 60 থেকে 70 লাখ। বলতে বলতে কোশ্চেন চলে আসছে। আরবিসিতে কঠিন পদার্থের মধ্যে প্রায় 90% হইল প্রোটিন, হিমোগ্লোবিন, ফসফোলিপিড, অজৈব লবণ। আরবিসিতে কঠিন পদার্থের মধ্যে 90% কি? কি থাকে? কনফিউজড, আমি কনফিউজড। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কি 90% থাকে?
হ্যাঁ, আচ্ছা। কৈশিক জালিকা ভেদ করে নিউট্রোফিলের টিস্যুতে পৌঁছানোকে কি বলা হয়? ডায়াপেডেসিস বলা হয়। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? 4 থেকে 11,000, গড়ে 7,500। গড়ে কত? গড়ে হচ্ছে 7500। কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? মনোসাইট। কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে? লিম্ফোসাইট। দানাদার লিউকোসাইট কোনটি সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? আচ্ছা, হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হুম। কোনটির বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে? প্লেটলেট, লিম্ফোসাইট, বেসোফিল, নিউট্রোফিল। নিউট্রোফিল। নিউট্রোফিল এবং মনোসাইট এই দুজন ফ্যাগোসাইটিস করে না? হ্যাঁ। কোন রোগের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়? লিউকেমিয়া, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে। কোন শ্বেতকণিকার সাইটোপ্লাজমে বিদ্যমান দানাগুলা অম্লাশক্ত? আচ্ছা, বেসোফিলে হচ্ছে ক্ষারাসক্ত, আর ইওসিনোফিল যেটা এইখানে হচ্ছে অম্লাশক্ত থাকে, আর নিউট্রোফিলে হচ্ছে নিউট্রাল থাকে, ওরা নিউট্রাল পিএইচে। অণুচক্রিকার ক্ষেত্রে সঠিক নয় কোনটি? গোল বা ডিম্বাকার রডের মতো নিউক্লিয়াস যুক্ত, একক ঝিল্লিতে আবৃত দানাদার সাইটোপ্লাজম। আচ্ছা, অণুচক্রিকা হ্যাঁ থাকে নিউক্লিয়াস যুক্ত, এক ঝিল্লিতে আবৃত দানাদার সাইটোপ্লাজম। অণুচক্রিকাতে দুইটা টাইপ আছে, একটা দানাদার সাইটোপ্লাজম হতে পারে, অদানাদারও হতে পারে। এইটা নিয়ে আমি কনফিউজড, দেখি কি আছে। ও মাই গড, নিউক্লিয়াস যুক্ত, এটা ভুল। আহ, অণুচক্রিকার কথা বলছে রে, থ্রম্বোসাইট। থ্রম্বোসাইটে অণুচক্রিকা, এখানে তো নিউক্লিয়াস থাকে না। আমি তো ভাই শ্বেত রক্তকণিকা ভাবেছি। তা মানে এখন বাজে কত? 2:56। রোজার সময় তো, এখন পেটে টান ধরছে, গ্লুকোজের পরিমাণ কমে গেছে ব্রেনে, এই কারণে হয়তো এসব ভুল বুঝতেছি। লাল অস্থিমজ্জার কোন কোষের ভঙ্গুর ক্ষণপথ থেকে থ্রম্বোসাইট উৎপন্ন হয়? মেগা ক্যারিওসাইট থেকে। থ্রম্বোসাইটের গড় আয়ু কত? মানে অণুচক্রিকার গড় আয়ু, রাইট? এটা হচ্ছে 5 থেকে 9 দিন, যতটুকু মনে পড়তেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এতটুকু মনে পড়লেই আমাদের এনাফ, পরীক্ষার হলে এতটুকুই মনে পড়ুক ইনশাল্লাহ। রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন করে কোনটি? ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন করে থ্রম্বোসাইট, মায়োসাইট, লিউকোসাইট, মনোসাইট। হ্যাঁ, আচ্ছা, রক্ত জমাট বাঁধাতে তো এই থ্রম্বোসাইট সহায়তা করে, এই এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন তো তাহলে এই করবে। হ্যাঁ। কোনটি রক্তের কাজ নয়? হিমোলাইসিস, রক্ত জমাট বাঁধা, হিমোস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস, সঞ্চিত খাদ্য পরিবহন। রক্তের কাজ নয়। আচ্ছা, হোমিওস্ট্যাসিস অবশ্যই রক্ত জমাট বাঁধা, সঞ্চিত খাদ্য পরিবহন। হিমোলাইসিস রক্তটাই মেরে ফেলবে, জীবনও হয়, লাইসিস মানে তো মেরে ফেলা। রক্ত নিজেই মেরে ফেলবে। মানুষের মতো পাগল রক্ত না, মানুষ এই যে যারা আত্মহত্যা করে, এদের মতো পাগল আমার মনে হয় দুনিয়াতে নাই। কেন আত্মহত্যা করতে হবে ভাই? কিসের জন্য আত্মহত্যা করতে হবে? কোনো কিছু সমাধান আত্মহত্যা? কোনো কিছু সমাধান? গেল তো গেলই চলে জীবনটা, আর কি সুযোগ পাওয়া এই জীবনের? কিছু করে দেখাও ভাই। রক্ত ওই মানুষের মতো অত পাগল না যে নিজে মেরে ফেলবে না। রক্ত দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, একে কি বলা হয়? এটাকে বলা হয় হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস না, হোমিওস্ট্যাসিস। তা আচ্ছা, এটা স্টার মার্ক দিয়ে দিলাম। হিমোস্ট্যাসিস না কিন্তু, হোমিওস্ট্যাসিস। লোহিত কণিকা উৎপাদন হ্রাস পায় রক্তে অক্সিজেন মাত্রা বৃদ্ধি পেলে। হ্যাঁ, অক্সিজেন মাত্রা বৃদ্ধি পেলে বৃক্ক কি করে? ইরাইথ্রোপয়েটিন হরমোন ক্ষরণটা কমায় দেয়, ফলে লোহিত রক্তকণিকাও হ্রাস পায়।
শেষ হচ্ছে না আজমল স্যারের? আর কতক্ষণ আজমল স্যার? আচ্ছা, আর এক দুটা কোশ্চেন। শ্বেত রক্তকণিকার কাজ হলো বিলিরুবিন উৎপন্ন, রক্ততঞ্চন, রক্তের সান্দ্রতা রক্ষা, হেপারিন উৎপন্ন। এইটা ভাইরাস সংক্রমণে দ্রুত সাড়া প্রদান করে কোনটা? ন্যাচারাল কিলার কোষ, এইটা এনকে সেল। এবার আলিম স্যারের এগুলা তো সম্ভাব্য কোশ্চেন আজমল স্যার বাদে অন্যগুলা দরকার নাই। মেডিকেল কোশ্চেনে চলে আসি। কয়টা কোশ্চেন স্কিপ করলাম মাঝে আমরা? এটা ছিল হচ্ছে 84 নাম্বার, তাহলে 16টা কোশ্চেন স্কিপ করছি আমরা মাঝে। 100। আচ্ছা, রক্ততঞ্চনে কোন ফ্যাক্টরকে স্টেবল ফ্যাক্টর বলা হয়? স্টেবল ফ্যাক্টর হচ্ছে 7 নাম্বার ফ্যাক্টর। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রো কনভার্টিং ফ্যাক্টর। তারপর রক্ত জমাট বাঁধাতে নিচের কোন ধাতব আয়নটি অংশগ্রহণ করে থাকে? ক্যালসিয়াম 2+। নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ক্যালসিয়াম আয়ন, অ্যালবুমিন। অ্যালবুমিন এটা তো হচ্ছে রক্তের একটা মানে প্রোটিন আর কি, প্লাজমা প্রোটিন, কিন্তু রক্ত জমাট বাঁধাইতে হেল্প করে না। মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় কোনটি? লসিকা রস। মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? রক্তক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট, আর রক্ততঞ্চনকাল হচ্ছে 4 থেকে 5 মিনিট। রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাঁধার কারণ নিম্নের কোনটা? হেপারিনের উপস্থিতি। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? রক্তে থ্রম্বোপ্লাস্টিন থেকে থ্রম্বিন তৈরি হয়। নো, থ্রম্বিন তৈরি হয় হচ্ছে প্রোথ্রম্বিন থেকে। থ্রম্বিন তৈরি হয় প্রোথ্রম্বিন থেকে। ওকে। ক্ষতস্থানে থ্রম্বোসাইটের ভাঙনের ফলে যে উৎসেচকটি বের হয় তার নাম কি? থ্রম্বোসাইটের ভাঙনের ফলে যে উৎসেচকটি বের হয় ওইটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। হেপারিন কি ধরনের রাসায়নিক পদার্থ? হেপারিন হচ্ছে মিউকোপ্রোটিন। সম্ভাব্য প্রশ্ন, জাস্ট আজমল স্যারের গুলা দেখি। কোনটি রক্তের হেপারিনকে অকেজো করে দেয়? থ্রম্বোপ্লাস্টিন। এই যে যখন আমাদের কোথাও কেটে দেয় তখন সেখান থেকে থ্রম্বোসাইট বিদীর্ণ হয়, ফলে থ্রম্বোপ্লাস্টিন আসে, অ্যান্ড দেন হেপারিনটা নিষ্ক্রিয় হয়। জমাট বাঁধা রক্ত থেকে হালকা হলুদ বর্ণের জলীয় অংশ বের হয়ে আসে, এটাকে কি বলে? সিরাম বলে। সিরামের নিচের কোনটি অনুপস্থিত থাকে? সিরামে ফাইব্রিনোজেন অনুপস্থিত থাকে। ক্যালিক্রেনকে সক্রিয় করে কোনটা? দরকার না, এটা এটা আউট অফ কনটেক্সট। রক্ত জমাট বাঁধার কোন উপাদানটি অণুচক্রিকায় থাকে? রক্ত জমাট বাঁধার কোন উপাদানটি অণুচক্রিকায় থাকে? রাইট। আচ্ছা, অণুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন আসে, হ্যাঁ। কোনটি ফ্যাক্টর 2? ফুল পড়ে অর্থাৎ প্রোথ্রম্বিন। কোনটি ফ্যাক্টর 1 নামে পরিচিত? ফিব্রিনোজেন। ওই যে ফুল পড়ে টুপুর টুপুর করে, ওই ছন্দটা থেকে। কোন ফ্যাক্টরটি ফাইব্রিন জালক সৃষ্টিতে ভূমিকা রাখে? ফাইব্রিন জালক সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটা? রাইট, ফ্যাক্টর 9। আচ্ছা, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এটা বুঝতে পারছি। ফাইব্রিন জালক সৃষ্টিতে ভূমিকা রাখে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, অর্থাৎ ফ্যাক্টর 13। এক্স্যাক্টলি। কোনটি ফ্যাক্টর 8? ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। রক্ত জমাট ও জমাট রক্ত বিগলনে ভূমিকা রাখে কোনটা? আচ্ছা, আমরা জানি রক্ত জমাটে ভূমিকা রাখে কোনটা? থ্রম্বোসাইট ভূমিকা রাখে। জমাট রক্ত বিগলনে প্লাজমিন ভূমিকা রাখে। এটা তো কিরকম হয়ে গেল তাহলে। আবার ক্লটিং ফ্যাক্টরও তো রক্ত জমাটে ভূমিকা রাখে, তাহলে এই থ্রম্বোসাইট দেওয়ায় আসলে এখানে হয় আর কি, হ্যাঁ। ক্রিসমাস ফ্যাক্টর বলা হয় কোনটাকে? 9 নাম্বার ফ্যাক্টরকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। রক্ততঞ্চনের সময় কোন জীবাণুরোধী পদার্থ সৃষ্টি হয়? এটা দরকার নাই, আলিম স্যারের কোশ্চেন, দরকার নাই। চলে আসে এখানে, লসিকার বৈশিষ্ট্য কোনটি? মেডিকেলের কোশ্চেন আমরা সলভ করব।
লসিকার বৈশিষ্ট্য কোনটি? শর্করা এবং আমিষ পরিবহন করে, ছোট ছোট শিরা দ্বারা পরিবাহিত হয়, অধিক পরিমাণে ফাইব্রিনোজেন থাকে, লিপিড পরিবহন করে। হ্যাঁ, এটা আমরা জানি, লিপিড পরিবহন করে, কিন্তু এখানে কাইলোমাইক্রন হিসেবে থাকে। ছোট ছোট যে শিরা দ্বারা লসিকা ইয়ে হয় ওইটা বলা হচ্ছে কাইল। তো বি নাম্বার সঠিক কিনা দেখতে হবে। হ্যাঁ, লিপিড পরিবহন করে, যে লসিকার মাধ্যমে বর্জ্য পদার্থ এবং খাদ্য সার লিপিড পরিবাহিত হয়। ওকে, লসিকার মাধ্যমে তাহলে কি হয়? লসিকার বৈশিষ্ট্য হচ্ছে লিপিড পরিবহন করে, লসিকা লিপিড পরিবহন করে, এটা একটু এক্সট্রা ইম্পর্টেন্ট দিয়ে দেখো। অনুশীলনের কোশ্চেনে চলে আসি। থাইমাসে অনাক্রম্যতামূলক কাজের ভূমিকা সম্পর্কে বিবরণ দেন সর্বপ্রথম কোন বিজ্ঞানী? আলিম স্যারের কোশ্চেন দরকার নাই। আচ্ছা আচ্ছা, অনুশীলনের কোশ্চেন যেহেতু তাহলে দরকার আছে। থাইমাসের অনাক্রম্যমূলক কাজের ভূমিকা সম্পর্কে বিবরণ দেন সর্বপ্রথম কোন বিজ্ঞানী? উইলিয়াম হার্ভে, স্টিফেন হেলস, ক্রিস্টিয়ান বার্নার্ড, জ্যাকুয়াস মিলার। এটা তো ভাই আজমল স্যারের বইয়ে নাই, এজন্য আমি অপারগতা প্রকাশ না করে পারতেছি না। ক্রিস্টিয়ান বার্নার্ড হইতে পারে, দেখি। নো, জ্যাকুয়াস মিলার। দেখি দেখি রেখো এটা। অনুশীলনের প্রশ্ন যেহেতু আসলেও আসতে পারে কখনো কখনো। কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত? ক্রিয়েটিনিন, অ্যান্টিবডি, অনুচক্রিকা, লিম্ফোসাইট। লসিকায় লিম্ফোসাইট থাকে। হ্যাঁ, অনুচক্রিকাটা কিন্তু অনুপস্থিত থাকে লসিকাতে। এই সি হচ্ছে কারেক্ট এখানে। কি বলছে এখানে? যে আরিয়াম স্যারের বইয়ের তথ্য অনুযায়ী লসিকায় অনুচক্রিকা থাকে। ও রিয়েলি? মাহাজনা ম্যাডামের বইয়ের তথ্য অনুযায়ী অনুচক্রিকা সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকে। সম্পূর্ণরূপে অনুপস্থিত। এবং অনুশীলনীতে উত্তর সি দেওয়া। তবে লসিকায় ক্রিয়েটিনিন কখনোই উপস্থিত থাকে না, তাই অধিক গ্রহণযোগ্য হচ্ছে এ। আজমল স্যারের বইয়েও তো দেওয়া আছে যে অনুচক্রিকা থাকে না লসিকায়। সি সি দিবা ভাই, সি দিলে বেটার হবে আরো। সম্ভাব্য প্রশ্নে চলে আসি। আজমল স্যারের গুলা সলভ করব। কোনটি বেশি খেলে লসিকা দুধের মতো সাদা দেখায়? চর্বিযুক্ত খাবার। দুধের মতো সাদা লসিকাকে বলা হয় কাইল। প্লীহা কি পরিমাণ রক্ত মানে জমা রাখতে পারে? 400 মিলি। সরি সরি সরি, 400 মিলি নয়, 300 মিলি। সংখ্যামূলক তথ্য আমি ভালো একটা গুরুত্ব দেই না আর কি, এজন্য মাঝে মাঝে ভুল যাই। সংখ্যামূলক তথ্য অত প্রায়োরিটি দিয়ে দেখার দরকার নাই। তবে হ্যাঁ, এই সংখ্যামূলক তথ্যটা গুরুত্বপূর্ণ ছিল যে লসিকা কতটুকু রক্ত জমা রাখে হচ্ছে 300 মিলি। ঠিক আছে। মানবদেহে ব্লাড ব্যাংক বলা হয় কোনটাকে? প্লীহাকে বলা হয়। ডান লসিকা নালী কোন শিরাদ্বয়ের সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে মিলিত হয়? ডান সাবক্লেভিয়ান শিরা এবং ডান অন্তর্যুগুলার শিরা। এখানে ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালী সমূহকে কি বলে? প্যানক্রিয়াটিক নালী, ল্যাকটিয়েল নালী। ক্ষুদ্র ক্ষুদ্র হইলে ল্যাকটিয়েল। আরে আচ্ছা, লসিকার মাধ্যমে পরিবাহিত হয় কি? আমিষ, শ্বেতসার, শর্করা, লিপিড। লিপিড পরিবাহিত হয়। টনসিলের প্রদাহকে বলা হয় টনসিলাইটিস। নিচের কোনটি ব্লাড ফিল্টার হিসেবে কাজ করে? কিডনি। ও মাই গড। স্প্লিন, প্লীহা। প্লীহা ব্লাড ফিল্টার হিসেবে কাজ করে। প্লীহা ব্লাড ফিল্টার হিসেবে কাজ করে। কোনটি লসিকা গ্রন্থির উদাহরণ নয়? প্লীহা, টনসিল, থাইমাস, থাইরয়েড। থাইরয়েড। দেহের নিম্নাংশ এবং বাম দিকের লসিকা নালীগুলা সংযুক্ত হয়ে তৈরি হয় থোরাসিক থোরাসিক ডাক্ট। আলিম স্যারের গুলো দরকার নেই, মারা দাঁড়ানোর দরকার নেই। মানুষের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কোনটি?
শরীরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সঞ্চালন করে। হৃৎপেশির নিঃশ্বাসকাল দীর্ঘ। সাইনাস ভেনোসাস আছে। একটি অ্যাট্রিয়াম এবং দুটি ভেন্ট্রিকল থাকে। আচ্ছা, হৃৎপিণ্ড কি করে শরীরে? অবভিয়াসলি অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। হৃৎপেশির নিঃশ্বাসকাল দীর্ঘ। সাইনাস ভেনোসাস থাকে, নো। একটি অ্যাট্রিয়াম দুটি ভেন্ট্রিকল, নো। বি হচ্ছে কারেক্ট। ক্লাসের কোয়ালিটিটা একটু খারাপ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি, এই জন্য দুঃখিত। একে তো বাইরে আজকে প্রচুর নয়েজ, সেকেন্ডলি হচ্ছে আমার শরীরটা একটু খারাপ। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়? অষ্টম সপ্তাহ, ষষ্ঠ সপ্তাহ, দশম সপ্তাহ, দ্বাদশ সপ্তাহ। এটা ষষ্ঠ সপ্তাহ। যেহেতু দেখো 4 সপ্তাহ তো আমরা জানি 4 সপ্তাহ থেকে, কিন্তু 4 সপ্তাহের কাছাকাছি ষষ্ঠ সপ্তাহ আছে, এই জন্য এটা বললাম। মানুষের হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু? আচ্ছা, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল, যেটা ওইটা মানে বাম নিলয়। হৃৎপিণ্ডের কোন কপাটিকায় 3টা কাস্প থাকে? ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল, এই দুইটার মধ্যবর্তী। ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। 3টা কাস্প থাকে, অবভিয়াসলি এ হবে আনসার। দেখো এইখানে নিজেরাই বলে দিয়েছে যে বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকায় 2টা কাস্প থাকে, আবার এইখানে আনসার বি দিয়ে রাখছে। এ হবে আনসার। হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে কপাটিকার নাম কি? ট্রাইকাসপিড কপাটিকা। ডান অলিন্দ প্রসারিত হলে অগ্রদেশীয় মহাশিরার মাধ্যমে দেহের সামনের অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিম্নের কোন অলিন্দে ফিরে আসে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফিরে আসে হচ্ছে ডান অলিন্দে। মাইট্রাল কপাটিকা নিম্নে উল্লিখিত কোথায় অবস্থিত? আচ্ছা, প্রথমে জানতে হবে মাইট্রাল কপাটিকা কোনটা। করোনারি কপাটিকাকে বলা হয় হচ্ছে থিবেসিয়ান কপাটিকা, আর মাইট্রাল কপাটিকা হচ্ছে মাইট্রাল কপাটিকা কোনটাকে বলা হয়? জানো না? মাইট্রাল কপাটিকা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। তো বাইকাসপিড কপাটিকা কোথায় থাকে? বাইকাসপিড কপাটিকা থাকে হচ্ছে বাম নিলয় এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে। এই যে ডি হচ্ছে আনসার। ফোসা ওভালিস হৃৎপিণ্ডের কোথায় থাকে? ভ্রূণের হৃৎপিণ্ডের আন্ত অলিন্দ পর্দার গাত্রে, হৃৎপিণ্ডের আন্ত নিলয় পর্দার গাত্রে। অলিন্দ, আচ্ছা, এই যে ফোসা ওভালিসের যে ব্যাপারটা, এটা ওই সময়ের বইয়ে ছিল, ডেন্টাল 9-10-এর কোশ্চেন, এখন এটা নাই, দরকার নাই এটা। নিম্নের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে? এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। অনুশীলনের কোশ্চেনে চলে আসি। সর্বপ্রথম কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? স্টিফেন হেলস, জ্যাকোয়াস মিলার, রবার্ট জার্ভিক। স্টিফেন হেলস। ও মাই গড, রবার্ট জার্ভিক। আলিম স্যারের কোশ্চেন রে, ধরা খেয়ে গেছি। এতে উইলিয়াম হার্ভে, ইনি হচ্ছে মানুষের রক্ত সংবহন সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। আর জ্যাকোয়াস মিলার যে, এনার সম্পর্কে তো একটু আগে জানলাম। আর স্টিফেন হেলস, এনারটা কি যেন মনে নাই। তার মানে রবার্ট জার্ভিক, ইনি হচ্ছে হৃৎপিণ্ড আবিষ্কার করছিলেন, কৃত্রিম হৃৎপিণ্ড, রবার্ট জার্ভিক। কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত রাখে? পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, কপাটিকাগুলোকে আবৃত রাখে, রাইট।
তাহলে এটা অবভিয়াসলি মায়োকার্ডিয়াম। ও নো। নিম্ন মহাশিরা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কি? ওটা হচ্ছে ইউস্টেশিয়ান। বাইকাস্পিড কপাটিকার অবস্থান কোথায়? বাম নিলয় ও মহাধমনীর মাঝে, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে, ডান অলিন্দ, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে। বাইকাস্পিড কপাটিকা ধারণা কোথায়? ওটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝে। এই যে, কোনটি হৃৎপিণ্ডের অংশ? ইন্টারক্যালাটেড ডিস্ক। হৃৎপিণ্ডের কোন প্রাচীর হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা রাখে? সংকোচন প্রসারণে ভূমিকা রাখা হচ্ছে মায়োকার্ডিয়াম। কোনটি প্রাকৃতিক পেসমেকার? সাইনাট্রিয়াল নোড যেটা, ওইটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। প্রাকৃতিক পেসমেকার থাকে কোথায়? এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামে থাকে। সম্ভাব্য কোশ্চেনে চলে আসি। হৃৎপিণ্ডের সুচালু শীর্ষদেশ কোন পাঁজরের ফাঁকে অবস্থান করে? ওরে ভাই, পঞ্চম ষষ্ঠ নাকি ষষ্ঠ নাকি পঞ্চম হবে, এটা তো কনফিউজ হয়ে গেলাম। পঞ্চম সম্ভবত, এক্স্যাক্টলি। হৃৎপিণ্ডের চওড়া ঊর্ধ্বমুখী অংশ কি বলে? ঊর্ধ্বমুখী যে অংশ ওইটা হচ্ছে বেদ, আর নিচে সরু যে অংশটা ওইটার নাম হচ্ছে অ্যাপেক্স। হৃৎপিণ্ড যে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামের ভেতরের স্তরের নাম কি? ভিতরের স্তর হচ্ছে ভিসেরাল স্তর, আর বাইরেরটা হচ্ছে প্যারাইটাল স্তর। কোনটি হৃৎপিণ্ডের সংকোচন সহজসাধ্য করে এবং নিয়ন্ত্রণে সাহায্য করে? পেরিটোনিয়াল ফ্লুইড নয়, বরং পেরিকার্ডিয়াল ফ্লুইড। কোন স্তরটিতে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে? ওটা হচ্ছে এপিকার্ডিয়ামে। আর পেরিকার্ডিয়াম আর এপিকার্ডিয়াম তো ভালাই ফেলেন না। পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের যে আবরণটা, ওইটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আর যে হৃৎপিণ্ডকে তিনটা স্তরে ভাগ করা হয়, সেই তিনটা স্তর হচ্ছে এই যে মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। হৃৎপ্রাচীরের অন্তঃস্থ স্তর যা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে সেটা কি? হৃৎপ্রাচীরের অন্তঃস্থ স্তর যা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। কোনটি ফুসফুসে রক্ত সঞ্চালিত করে? ডান অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। আচ্ছা, ফুসফুসে রক্ত সঞ্চালিত করে মানে কি? হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়, তাহলে কি যাবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে। আর সেটা কোথায়? এতে ডান ভেন্ট্রিকল থেকে যায় না? এক্স্যাক্টলি। কোনটির সংকোচনে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়? আচ্ছা, সারা দেহে রক্ত যায় কিভাবে? মহাধমনীর মাধ্যমে। আর মহাধমনীর মাধ্যমে এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এটা সারা দেহে যায় কিভাবে মনে আছে? বাম ভেন্ট্রিকল থেকে। এই জন্যই কিন্তু বাম ভেন্ট্রিকলের যে পর্দাটা সবচেয়ে পুরু। ডান ভেন্ট্রিকল থেকে কোনটা বের হয়? ডান ভেন্ট্রিকল থেকে বের হয় হচ্ছে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনীও বলা হয় এটাকে। বাম ভেন্ট্রিকল থেকে কোনটি বের হয়? বাম ভেন্ট্রিকল থেকে বাইর হয় হচ্ছে অ্যাওর্টা। এইটার অ্যাওর্টা মানে কি? মহাধমনী। এইটার মাধ্যমে কিন্তু সারা দেহে রক্ত যায়। হৃৎপিণ্ড প্রাচীরের কোন স্তরটি ভাঁজ হয়ে কপাটিকা গঠন করে? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ভিসেরাল পেরিকার্ডিয়াম। কপাটিকা গঠন করে কে? এপিকার্ডিয়াম তো না। মায়োকার্ডিয়াম হচ্ছে এই যে সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করে থাকে। এন্ডোকার্ডিয়াম, হ্যাঁ, এন্ডোকার্ডিয়াম হওয়ার পসিবিলিটি আছে। এক্স্যাক্টলি। ডান অ্যাট্রিয়াম থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে রক্ত প্রবাহে বাধা দেয় কোন কপাটিকা?
ডান অ্যাট্রিয়াম থেকে ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা কোনটা, মানে হচ্ছে নিম্ন মহাশিরা, এটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে হৃৎপেশির কোষগুলোতে কোনটির আধিক্য দেখা যায়? রাইবোসোম, নিউক্লিয়াস, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া। আর মাঝের দাম এটা দরকার নাই। তাহলে আজ মশারিটা আসে, হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের প্রাচীরের সাথে কোন আবরণটি যুক্ত থাকে? প্যারাইটাল পেরিকার্ডিয়াম। ও রিয়েলি? হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের প্রাচীরের সাথে কোন আবরণটি যুক্ত থাকে? ভিসেরাল পেরিকার্ডিয়াম তো ভেতরে থাকার কথা, প্যারাইটাল পেরিকার্ডিয়াম না ভেতরে, বাইরে থাকে। কর্ডিটেন্ডিনি কোথায় পাওয়া যায়? ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরে, অ্যাট্রিয়ামের অন্তঃপ্রাচীরে, আন্তঃঅ্যাট্রিয়াল পর্দায়, আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। আচ্ছা, কর্ডিটেন্ডিনি আলটিমেটলি কোনটা? এটা হচ্ছে ওই যে ভালভ যেগুলা, কপাটিকার এক প্রান্ত হচ্ছে এই যে ছিদ্রের এক প্রান্তে থাকে, আর অপর প্রান্ত থাকে হচ্ছে ভেন্ট্রিকলের প্রাচীরে, তাই না? তাহলে ভেন্ট্রিকলের আন্তঃপ্রাচীরে আনসার। হ্যাঁ, ওইটাই হচ্ছে কর্ডিটেন্ডিনি। করোনারি সাইনাস হতে ডান অ্যাট্রিয়ামে রক্ত প্রবাহে সাহায্য করে কোনটা? থিবেসিয়ান কপাটিকা। মানুষের হৃৎপিণ্ড সম্পর্কে সঠিক নয় কোনটা? দ্বিচক্রী সংবহন ঘটে, সাইনাস ভেনাসাস নাই, হৃৎপ্রাচীরে নিউরন নাই। ডি হচ্ছে কারেক্ট। স্যান থেকে এভিএনে, এসএএন থেকে এভিএনে উদ্দীপনা পৌঁছাইতে কত সময় লাগে? 0.03 সেকেন্ড লাগে। কোনটি ত্রিপত্রী বা ত্রিপর্দা বিশিষ্ট নয়? আলিম স্যারের কোশ্চেন, দরকার নাই। মানে দরকার নাই মানে কি, অনুশীলনের গুলা দরকার আছে কিন্তু সম্ভাব্য প্রশ্ন দরকার নেই। স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ডের পেসমেকার কোনটি, বা হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলা হয়? এসএ নোডকে বলা হয়। পেসমেকারের অবস্থান হৃৎপিণ্ডের কোথায়? ডান অ্যাট্রিয়ামে। অলিন্দের ডায়াস্টল দশা সময়কাল কত? আচ্ছা, অলিন্দের ডায়াস্টলে সময় লাগে 0.7 সেকেন্ড। নিলয়ের ডায়াস্টলের সময় নিম্নের কত সেকেন্ড? নিলয়ের মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এটা হচ্ছে 0.5 সেকেন্ড। সিস্টোলিক এবং ডায়াস্টলিক প্রেসারের পার্থক্যকে কি বলা হয়? বেসাল প্রেসার, পরিস্রাবণ প্রেসার, পালস প্রেসার, মিন প্রেসার। পালস প্রেসার বলা হয়। নিম্নের কোনটি সঠিক নয়? লসিকা দেহের কিছু কিছু স্থানে রক্তের পরিবর্তন হিসেবে কাজ করে, শিরায় রক্তচাপ কম থাকে, কার্ডিয়াক চক্রের সময়কাল হৃৎপিণ্ডের স্পন্দনের সমানুপাতিক, কৈশিক জালক থেকে শিরার উৎপত্তি। এটা নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংবহনতন্ত্রের অংশ নয়? হৃৎপিণ্ডের সংবহনতন্ত্রের অংশ নয়। পেসমেকার, মায়োকার্ডিয়াম, বান্ডল অফ হিজ, পার্কিনজি তন্তু। মায়োকার্ডিয়াম। অনুশীলনীর প্রশ্ন, সাইনাট্রিয়াল নোড কোন কপাটিকার পেছনে অবস্থিত? ওইটা হচ্ছে সেমিলুনার কপাটিকার পেছনে, কারণ ওইটা হচ্ছে ওই যে ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অ্যাট্রিয়াম সংযোগস্থল ওইখানে। অট, পেছনে মানে কি? এই দেখো, আমি যদি চিত্রে একটু দেখাইতে পারতাম, বাট এখন সুযোগ নাই, বই থেকে দেখে নিও। আমি একটু বই থেকেই দেখে বলতেছি। আমি তো জানি যে এটা হচ্ছে তোমার ঊর্ধ্ব মহাশিরা এবং অ্যাট্রিয়ামের মানে হচ্ছে ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থাকার কথা। আর ট্রাইকাসপিড কপাটিকার পেছনে তো থাকে হচ্ছে এভিএন। কি জানি ভাই, কি দিল আল্লাহ জানে। ট্রাইকাসপিড কপাটিকার পেছনে হবে।
অনুশীলনের কোশ্চেন। আচ্ছা হ্যাঁ, ট্রাইকাসপিড কপার্টিকার পেছনেই হবে, আমার মনে হয় একটু বুঝতে ভুল ছিল, সরি। শিট। আলিম স্যারের কোশ্চেন, নিচের কোন ক্রমটি সঠিক? সাইনোয়াট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, সেখান থেকে পার্কিনজি তন্তু, সেখান থেকে বান্ডল অফ হিজ। না, এখানে একটু ভেজাল হয়েছে। বান্ডল অফ হিজ হবে আগে, তারপর হবে পার্কিনজি তন্তু, তাহলে এইটা হচ্ছে কারেক্ট। নিচের কোনটির মাধ্যমে হৃদ উদ্দীপনা সবচেয়ে দ্রুত সঞ্চারিত হয়? পারকিনজি ফাইবারের মাধ্যমে। কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল 0.1 সেকেন্ড? ওইটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল, মানে অলিন্দের সিস্টলের সময়কাল। স্যানের ক্ষেত্রে কোনটি সঠিক? এসএন এর ক্ষেত্রে স্যান বলে আমার এটা অভ্যাস হয়ে গেছে, এসএন না বলে আমি এটাকে বলি স্যান। এসএন এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটি বাম অ্যাট্রিয়ামে অবস্থিত। সৃষ্ট তরঙ্গের গতিপথ সাইনোট্রাল নোড থেকে যাচ্ছে পার্কিনসন তন্তুতে। নো, এটি হৃদচক্র নিয়ন্ত্রণ করে না, এটি পেসমেকার। হ্যাঁ, ডি কারেক্ট। মানুষের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের সিস্টল হলে কি ঘটে? আচ্ছা, ভেন্ট্রিকলের সিস্টল যখন হয়, সেমিলুনার কপার্টিকা খুলে যায়, বাইকাসপিড কপার্টিকা খুলে যায়, সেমিলুনার কপার্টিকা বন্ধ হয়ে যায়, ট্রাইকাসপিড কপার্টিকা খুলে যাবে। না, এইটাও খুলবে না, এটাও খুলবে না। ভেন্ট্রিকলের সিস্টল হইলে এইটা হবে, সেমিলুনার কপার্টিকা খুলে যাবে। এভিএনে উদ্দীপনা কত সেকেন্ড স্থায়ী হয়? 0.09 সেকেন্ড, এটাকে বলা হয় এভি নোডাল ডিলে। অ্যাট্রিয়ামের সিস্টলের স্থিতিকাল কত? অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল অবভিয়াসলি 1। 25 বছর বয়স্ক একজন ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে 80 বার হইলে তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 60/80 করো, 0.2 ইন্টু 6 করতে হবে। ওয়েট 1/8 কত? 0.12, তাই না? তাহলে 6 × 0.12, 72, তাহলে 0.72, এটা হচ্ছে আনসার। এই কি হইলো? 1/8 মানে যেন কত? 0.12ই তো হওয়ার কথা। আচ্ছা, বুঝতে পারছি কোথায় ভুল হয়েছে, বুঝতে পারছি। দেখো, 1/8 মানে কি 0.125 না? আমি তো 0.12 নিয়ে করছি, এই কারণে 0.72 আসতেছে। এই যে 0.05 যেটা থাকতেছে, ওইটাকেও যদি কাউন্ট করা হয় তাহলে 0.75 আসে। 80 বার হইলে 75 হয়। আর যদি এরকম হয় যে গড়ে 75, মানে 75 বার হৃদস্পন্দন হয়, তাহলে হয় হচ্ছে 0.8 সময়কালটা, তাই না? ক্যালকুলেট করে আমি দেখতেছি। 60/80, যদি 80 বার করে হয় তাহলে 0.75 হয়, মিনিটে 80 বার হইলে। আর যদি মিনিটে 75 বার হয়, মিনিটে যদি 75 বার হয়, তখন আনসার আসে 0.8, মানে দুইটা উল্টা। এখানে যদি 75 হয় এখানে আসবে, মানে এখানে যদি 80 হয় এখানে আসবে 75, এখানে যদি 75 হয় এখানে আসবে 80। মানব হৃৎপিণ্ডের কোন স্থানে সাইনোয়াট্রিয়াল নোড অবস্থিত? ডান অ্যাট্রিয়ামে। কোনটিকে পেসমেকার বলা হয়? সাইনোয়াট্রিয়াল নোডকে বলা হয়। হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম হৃদ শব্দ হয়? অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। খাইছে। কোথায় কি শব্দ হয় তা তো জানি, শব্দ প্রথম সৃষ্টি হয় কোথায়, একটু মাথা খাটায় ভাই। অ্যাট্রিয়ামের ডায়াস্টল, হ্যাঁ অ্যাট্রিয়ামের ডায়াস্টল তো প্রথম হবে যখন সারা দেহ থেকে রক্ত আসবে। অ্যাট্রিয়ামের যখন ডায়াস্টল হবে তখন ভেন্ট্রিকলের হবে সিস্টল, এটা হতে পারে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, গট ইট। কারণ ভাই
শব্দটা প্রথম ভেন্ট্রিকলেই অলওয়েজ শব্দ হয়। ভেন্ট্রিকলের সিস্টলে হয় হচ্ছে লাভ শব্দ, আর ভেন্ট্রিকলের ডায়াস্টলে হয় ডাব শব্দ। কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে বেশি দীর্ঘস্থায়ী? ওইটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, যেটা ওইটা 0.7 সেকেন্ড। এসএএন থেকে এভিএনে উদ্দীপনা পৌঁছাইতে সময় লাগে কত? 0.03 সেকেন্ড সময় লাগে। বাট আনসারে তো নাই, সেটা ব্ল্যাঙ্ক। সম্ভাব্য প্রশ্ন আজমল স্যার। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে কত? 70 থেকে 80 বার, গড়ে 75। ভেন্ট্রিকলের সিস্টলে প্রথম যে শব্দের সৃষ্টি হয় তা হচ্ছে লাভ শব্দ হয়। ভেন্ট্রিকলের সিস্টলের সময় কোন কপাটিকা খুলে যায়? ভেন্ট্রিকলের যখন সিস্টল হয় তখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায় এবং সেমিলুনার কপাটিকা যেগুলো এইগুলা খুলে যায়। অলিন্দের সিস্টলের ডাইনামিক পর্যায় সম্পন্ন হতে সময় লাগে 0.05 সেকেন্ড। হৃৎপিণ্ডের ক্রিয়া নিয়ন্ত্রণের ধরনটি হইল মায়োজেনিক নিয়ন্ত্রণ। হৃৎপিণ্ডের মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ী পেশিগুলোকে সম্মিলিত ভাবে কি বলা হয়? জাংশনাল টিস্যু। সাইনোয়াট্রিয়াল নোড কোনটির প্রাচীরে অবস্থিত? ডান অ্যাট্রিয়ামের। নিচের কোনটি থেকে সৃষ্ট অ্যাকশন পটেনশিয়াল এনার্জির মাধ্যমে হার্টবিট শুরু হয়? এসএএন থেকে। এভি নোডাল ডিলে এর সময়কাল কত? 0.09 সেকেন্ড। বান্ডল অফ হিজ নিচের কোনটিতে অবস্থান করে? ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, করোনারি সাইনাসে, আর্চ অফ অ্যাওর্টায়। এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে নাকি বান্ডল অফ হিজ? আর্চ অফ অ্যাওর্টায়, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে। এটা তো বান্ডল অফ হিজ কোথায় থাকে? করোনারি সাইনাসে তো না, আর্চ অফ অ্যাওর্টায় না। ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে নাকি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে? ডি, এক্স্যাক্টলি। কারণ ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে ডান অ্যাট্রিয়ামের সাথে সংযুক্ত হচ্ছে এভিএন আর হচ্ছে এসএএন। এই দুইটা জিনিস হচ্ছে ডান অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড, কিন্তু ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের সাথে কানেক্টেড মানে বান্ডল অফ হিজ কিন্তু ডান অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড না। কোনটিকে সংরক্ষিত পেসমেকার বলা হয়? এভিএনকে। সিস্টোলের শেষে সেমিলুনার ভালভ বন্ধের সময় যে শব্দ হয়? সিস্টোলের শেষে সেমিলুনার ভালভ বন্ধের, সেমিলুনার ভালভ কখন বন্ধ হয়? ভেন্ট্রিকলে যখন সিস্টোল হয় তখন কিন্তু সেমিলুনার ভালভটা খুলে যায়, তাই না? আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় হচ্ছে সেমিলুনার ভালভগুলা বন্ধ হয়ে যাওয়ার কথা। সেমিলুনার ভালভগুলা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় বন্ধ হয়ে যাওয়ার কথা, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ডাব শব্দ হয়। এক্স্যাক্টলি। কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের ভূমিকা রাখে? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। শূন্য স্থানের জন্য নিম্নের কোনটি প্রযোজ্য? অ্যাড্রেনালিন হৃদস্পন্দনের হারকে, অ্যাড্রেনালিন যেটা, এটা হৃদস্পন্দনের হারকে স্বাভাবিক রাখে, বাড়ায়, কমায়, প্রভাবিত করে না? মোস্ট প্রবাবলি বাড়ায়। এক্স্যাক্টলি। আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে? আয়তন রিসেপ্টর, তাই না, মানে হচ্ছে নিম্নচাপ রিসেপ্টর যেটা, ওইটা হচ্ছে সাবক্লাভিয়ান ধমনী, ক্যারোটিড সাইনাস, নো। পালমোনারি শিরা, ওইটা হচ্ছে বড় বড় সিস্টেমিক যে ইয়াগুলা ওইখানে থাকে হচ্ছে আয়তন রিসেপ্টর বা নিম্নচাপ ব্যারো রিসেপ্টর যেটা, তাই না? তো এটা মহাধমনী অথবা পালমোনারি শিরা, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। আই থিঙ্ক পালমোনারি শিরা, এক্স্যাক্টলি। একটাই অনুশীলনের কোশ্চেন এখান থেকে। সম্ভাব্য কোশ্চেনে চলে আসি। হৃৎপিণ্ডের নিলয় সংকুচিত থাকা অবস্থায় সৃষ্ট রক্তচাপকে কি বলা হয়? নিলয় সংকুচিত মানে ভেন্ট্রিকলের সিস্টোলিক,
ভেন্ট্রিকল সিস্টোলিক প্রেশার কিন্তু সবচেয়ে বেশি হয়, এটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার। হ্যাঁ, হৃৎপিণ্ডের নীলয়দ্বয় প্রসারিত থাকা অবস্থায় যে রক্তচাপের সৃষ্টি হয় তাকে কি বলে? নীলয় প্রসারিত থাকা অবস্থায়, ওইটাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। ডায়াস্টোলিক প্রেশার কত? অবভিয়াসলি ডায়াস্টোলিক প্রেশার কম, 60 থেকে 89 মিলিমিটার রেঞ্জ। কোন যন্ত্রের সাহায্যে মানুষের রক্তচাপ নির্ণয় করা হয়? রক্তচাপ নির্ণয় করা হয় স্ফিগমা ম্যানোমিটারের সাহায্যে। করোনারি হার্ট ডিজিজের অপর নাম কি? এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যানজাইনাল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ। হার্ট অ্যাটাক যেটা, ওইটাকে বলা হয় হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। করোনারি কাইন্ড অফ যদি সমস্যা হয় তাহলে তো ইস্কিমিয়া বলা হয় সেগুলাকে। হ্যাঁ, মানুষের রক্তবাহিকায় অবস্থিত চাপ সংবেদী স্নায়ুপ্রান্তকে কি বলা হয়? ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর কত রকম? 2 রকম। ক্যারোটিড ব্যারো রিসেপ্টর থেকে সংকেত কোন স্নায়ুর মাধ্যমে প্রেরিত হয়? আচ্ছা, ভেগাস স্নায়ু মাধ্যমে। ও মাই গড, গ্লসোফ্যারেঞ্জিয়াল। ওকে। অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর থেকে সংকেত কোন স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত হয়? অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর। অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর যেটা, ওইটা হচ্ছে অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর। তাহলে ওইখানে হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল হচ্ছে আনসার। এই দেখো কি বলতে হয় এবার। এটা তো জানি গ্লসোফ্যারেঞ্জিয়াল এবং ভেগাস এই দুইটাই এখানে অংশগ্রহণ করে। আগেরটাই গ্লসোফ্যারেঞ্জিয়াল বললাম, আনসার ভেগাস। এইখানে ভেগাস বললাম, आंसर ग्लॉसोफेरेंजियल। क्या मजा कर रही है भाई भाई हम हमको साथ क्या है ভাই। নিচের কোনটিতে আয়তন, তাহলে এই দুটা কেমন একটা কোশ্চেন রে। নিচের কোনটিতে আয়তন রিসেপ্টর পাওয়া যায়? আয়তন রিসেপ্টর মানে হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর যেটা, ওইটা হচ্ছে বড় যে সিস্টেমিক ধমনী এখানে থাকে। সিস্টেমিক ধমনী না, সিস্টেমিক শিরা হওয়ার কথা, তাই না? হুম হুম, তাহলে পালমোনারি রক্তবাহিকা হচ্ছে এখানে বেস্ট আনসার, রাইট? এক্স্যাক্টলি। অ্যাট্রিয়ার ভেতরে রক্তচাপ কমে গেলে রিসেপ্টর থেকে মস্তিষ্কের কোন অংশে এ সংক্রান্ত সংকেত প্রেরিত হয়? আচ্ছা, হাইপোথ্যালামাসে। নিম্নচাপ নিম্ন রক্তচাপ কোন স্নায়ুকে উদ্দীপ্ত করে? সিম্প্যাথেটিক স্নায়ু, প্যারাসিম্প্যাথেটিক, ভেগাস, গ্লসোফ্যারেঞ্জিয়াল। আচ্ছা, নিম্নচাপ চাপ হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু যেটা, এইটাকে উদ্দীপিত করে। নিম্ন রক্তচাপ দ্বারা যে জটিলতার সৃষ্টি হয় তাকে কি বলা হয়? সিনকপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাইপারটেনশন। সিনকপ বলা হয়। মাজেদা ম্যাডামের এক্সট্রা ইনফো দরকার নাই, মানে এক্সট্রা ইনফো দরকার আছে, এগুলো হচ্ছে সম্ভাব্য কোশ্চেন। মেডিকেলের কোশ্চেন। ধমনী বিষয়ে কোনটি সঠিক? রক্ত প্রবাহ দেহের প্রান্ত থেকে হৃৎপিণ্ডের দিকে, না। প্রাচীর অস্থিতিস্থাপক, নো। স্থিতিস্থাপক অবভিয়াসলি। আর এটা হচ্ছে দেহের দিকে যায়, হৃৎপিণ্ড থেকে কপাটিকা থাকে, কৈশিক জালিকায় সমাপ্ত হয়, এটা সঠিক। কপাটিকা হচ্ছে শিরার ক্ষেত্রে থাকে। এই তিনটাই হচ্ছে শিরার বৈশিষ্ট্য বলছে, লাস্টেরটা হচ্ছে ধমনীর বৈশিষ্ট্য। মানবদেহে কোন অঙ্গে সবচেয়ে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। বৃক্ক, যকৃৎ, মস্তিষ্ক, অন্ত্র। যকৃৎ। নিচের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়? ডান নীলয়। পালমোনারি সংবহনের অংশ কোনটা কোনটা? এটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকল বলতেছি, বাম ভেন্ট্রিকল আর হচ্ছে, বাম ভেন্ট্রিকল না, ডান ভেন্ট্রিকল আর হচ্ছে বাম অ্যাট্রিয়াম, এই দুইটা।
তাই না? তাহলে এইটাও এইটাও এই দুটাও অংশ। ফুসফুস মহাধমনী এটাও অংশ, কিন্তু মহাধমনী কিন্তু অংশ নয়। এটা হচ্ছে আনসার। স্যাফেনা পারভাসিরা নিম্নের কোন শিরায় উন্মুক্ত? এটা এখন নাই বইয়ে, এটা 10-11-তে ওই সময় বইয়ে কোথাও ছিল, এটা দরকার নাই। অনুশীলনীর কোশ্চেন, করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? করোনারি ধমনী মানে হৃৎপিণ্ড থেকে বাইর হয়ে যায়, ওটা ফুসফুসে রক্ত নিয়ে যায়। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? ফুসফুসেই তো। ও মাই গড, আহারে, পালমোনারি ধমনী হইলে ফুসফুস হইতো, করোনারি ধমনী কি করে? করোনারি ধমনী তো হৃৎপিণ্ডে। ট্যাপ, মাথায় কাজ করতেছে না রে। বাম নিলয় মহাধমনী অঙ্গতন্ত্র মহাশিরা ডানালিন্দ নিচের কোনটি উল্লিখিত গতিপথ অনুসরণ করে? বাম নিলয় থেকে যাচ্ছে মহাধমনীতে, তারপর অঙ্গ, এটা হচ্ছে সিস্টেমিক। হেপাটিক পোর্টাল শিরা যকৃতের কত শতাংশ রক্ত পরিবহন করে? দরকার নেই এটা। রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে ফুসফুস, ফুসফুস থেকে বাম অলিন্দ, এটা সঠিক। আর কতগুলা আছে রে? এখনো অনেকগুলা, মা গো রে। ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেহ পর্যন্ত পৌঁছায় কোন পথে? ফুসফুস থেকে, তাই না? তা ফুসফুস থেকে আসবে কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে, অবভিয়াসলি পালমোনারি শিরার মাধ্যমে আসবে কোথায়? বাম অ্যাট্রিয়ামে। বাম অ্যাট্রিয়াম থেকে যাবে কোথায়? বাম নিলয়ে। বাম নিলয় থেকে মহাধমনী। হ্যাঁ, এটা সঠিক। ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে কোন ধমনী? ডায়াফ্রামে হচ্ছে ফ্রেনিক নার্ভ। সিস্টেমিক সংবহনে রক্ত প্রবাহের গতিপথ? বাম নিলয়, অ্যাওর্টা, কলা ও অঙ্গ। আচ্ছা, সিস্টেমিক সংবহন বলছে। আচ্ছা, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে কলা অঙ্গ, এটা। কোন ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে? করোনারি ধমনী। নিম্নের কোন সংবহন মানুষে অনুপস্থিত? রেনাল পোর্টাল। ফুসফুসীয় ধমনী বহন করে। ফুসফুসীয় ধমনী মানে হচ্ছে বাইরে থেকে ফুসফুসে যায়, মানে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায় যেটা, ওইটা ওইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, অর্থাৎ ডিঅক্সিনেটেড। সম্ভাব্য কোশ্চেন, আজমল স্যারের গুলো আমরা সলভ করবো। আজমল স্যারের অনেকগুলো কোশ্চেন আছে এখানে, সবগুলো আজমল স্যারের কোশ্চেন। সিস্টেমিক সংবহনে রক্ত নিচের কোনটি থেকে বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে অঙ্গগুলাতে পৌঁছায়? এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে, মানে বাম নিলয় থেকে। সিস্টেমিক সংবহনে রক্ত অঙ্গগুলা থেকে নিচের কোনটিতে ফিরে আসে? বিভিন্ন অঙ্গগুলা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে। নিচের কোন ক্রমটি সঠিক? পালমোনারি শিরা, তারপর বাম ভেন্ট্রিকল, তারপর বাম অ্যাট্রিয়াম, তারপর অ্যাওর্টা। ওয়েট, কোন ক্রমটা সঠিক বলছে? পালমোনারি শিরা মানে হৃৎপিণ্ডে প্রবেশ করবে, সেটা আসবে কোথায়? বাম ভেন্ট্রিকলে। নো, সঠিক নয়। পালমোনারি শিরা বাম অ্যাট্রিয়ামে, তারপর বাম ভেন্ট্রিকল, তারপর অ্যাওর্টা, এটা সঠিক। হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসতে কত সময় লাগে? 25 থেকে 30 মিনিট। এটা হচ্ছে সিস্টেমিক সংবহনের সময়। শিরা সম্পর্কে কোনটি সঠিক? পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, এটা সঠিক। ধমনীর প্রাচীরে কতটি স্তর নিয়ে গঠিত? ধমনীর প্রাচীর 3টা স্তর নিয়ে গঠিত। যে সকল রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে যায়,
হৃৎপিণ্ড থেকে বিভিন্ন অঞ্চলে যায় সেটাকে কি বলা হয়? ধমনী। পেসমেকারের কাজ কি? রক্ত সঞ্চালন বৃদ্ধি করা, হৃদস্পন্দনের ধীরগতি নিয়ন্ত্রণ করা, হৃদরোগ বৃদ্ধি করা। ও মাই গড, হৃদরোগ প্রতিরোধ করা। পেসমেকার ডি নাম্বার হচ্ছে কারেক্ট। হৃদস্পন্দনটা নিয়ন্ত্রণ করা। এনজিওপ্লাস্টি করলে কি হয়? সরু ধমনী প্রশস্ত হয়। করোনারি হৃদরোগ নির্ণয়ে প্রথম ধাপের পরীক্ষা কোনটা? ওকে, এটা হচ্ছে এনজিওগ্রাম করতে হবে। ইসিজি, আচ্ছা, এনজিওগ্রামের মাধ্যমে আমরা যে কতটুকু প্লাক আছে এটা আমরা দেখতে পারি হচ্ছে এনজিওগ্রামের মাধ্যমে। আর ইসিজির মাধ্যমে আমরা কি করি? ইসিজির মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগগুলা সম্পর্কে জানা যায় হচ্ছে ইসিজির মাধ্যমে। এখানে দিছে হচ্ছে করোনারি হৃদরোগ নির্ণয়ে প্রথম ধাপের পরীক্ষা ইসিজি। আমি কনফিউজড, বাট এরা সি বলছে আনসার। আমি একটু অন্য জায়গা থেকে একটু চেক করি, হ্যাঁ, একটু সময় দাও। পরে দেখো একটু নিচে গিয়ে আমরা একটা দেখো প্রশ্ন, সেম কাইন্ড অফ একটা প্রশ্ন, মেডিকেলের কোশ্চেন, হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটা? এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আনসার হবে হচ্ছে ইসিজি। এই ক্ষেত্রে আনসার ইসিজি হবে। তো এইখানে আমার মনে হয় যে প্রথম ধাপের যেহেতু বলছে এই কারণে ইসিজিটা নিছে। তবে আলটিমেটলি করোনারি হৃদরোগ শনাক্তকরণে কিন্তু এনজিওগ্রাম করা হয়। রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দন পরিমাপক যন্ত্র কোনটা? পালস অক্সিমিটার। হৃদ ফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় হচ্ছে হৃৎপিণ্ডের বাইপাস সার্জারিতে। আচ্ছা, কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোন ব্যাটারি ব্যবহার করা হয়? লিথিয়াম এসভিও ব্যাটারি। এই যে লিথিয়াম ব্যাটারি। করোনারি ধমনী সরু হয়ে যাওয়া নির্ণয় ব্যবহৃত হয় কোনটা? এনজিওগ্রাম। কোন ধরনের সার্জারি সূক্ষ্ম ও সঠিক হয়? রোবট সহযোগী সার্জারি। হার্টের কোন সমস্যার সময় থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়? অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর, অ্যারিথমিয়া। আচ্ছা, থ্রম্বোলাইটিক থেরাপি। থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া হয় হচ্ছে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে বুকের মাঝখানে যে ব্যথা অনুভূত হয় তাকে কি বলা হয়? আচ্ছা, এটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। আর অ্যারিথমিয়া কোনটা? ওই যে অস্বাভাবিক হৃদস্পন্দন যেটা, ওইটা হচ্ছে অ্যারিথমিয়া। করোনা ধমনীর মধ্য দিয়ে হৃৎপেশিতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হলে সৃষ্ট রোগের নাম কি? হৃৎপেশিতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হলে সেক্ষেত্রে প্রথমে অ্যানজাইনা হয়ে থাকে, পরবর্তীতে এটা হার্ট অ্যাটাকের রূপ নেয়। কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলা হয়? লো ডেন্সিটি লিপোপ্রোটিনকে বলা হয় ব্যাড কোলেস্টেরল, এলডিএল যেটাকে বলে সংক্ষেপে। অ্যারথমেটোস প্লাকের আধিক্যের প্রভাবে কোনটি হয়? রক্তপ্রবাহ দ্রুততর, রক্তপ্রবাহ কমে যাওয়া, ধমনীর পথ সংকীর্ণ হওয়া, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া। ধমনী পথ সংকীর্ণ হওয়া। বুকের ব্যথা ঘাড়, চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন? প্লিউরিসি, অ্যানজাইনা, পেরিকার্ডাইটিস। অ্যানজাইনা হইলে। কোনটির মাধ্যমে হৃৎপিণ্ডের রোগ প্রাথমিকভাবে নির্ণয় করা হয়? ইসিজির মাধ্যমে। কোনটির মাধ্যমে, আচ্ছা এটা হলো সম্ভাব্য কোশ্চেন, এগুলো আজমল স্যারের এগুলো দেখবো। কোনটির মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা জানা যায়? ইটিটির মাধ্যমে। রক্তের কোন পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে জানা যায়? বিএনপি টেস্টের মাধ্যমে। হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা তা দেখার জন্য কোন পরীক্ষা করা হয়? করোনারি এনজিওগ্রাম। অ্যানজাইনার ব্যথা স্থায়ী হয় 5 থেকে 30 মিনিট।
রক্তের কোন পরীক্ষার মাধ্যমে হার্ট অ্যাটাক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? ট্রোপোনিয়ন 1 এই পরীক্ষার মাধ্যমে। হার্ট অ্যাটাকের অপর নাম কি? হার্ট অ্যাটাকের অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। প্রাকৃতিক পেসমেকার কোনটা? এসএ নোড হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। হৃৎপিণ্ডে অস্বাভাবিক বা অনিয়ত স্পন্দন হলে তাকে বলে অ্যারিদমিয়া। অত্যন্ত দুর্বল হৃৎপেশী হৃৎপিণ্ডে কোন পেসমেকার ব্যবহার করা হয়? ত্রিপ্রকোষ্ঠী পেসমেকার। পেসমেকারে ইলেকট্রোড দুটি হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠদ্বয়ের সাথে সংযুক্ত থাকে? ডান এবং বাম অলিন্দ, ডান ও বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। হ্যাঁ, এই যে ডান অলিন্দ ডান নিলয়, এটা হচ্ছে আনসার। করোনারি ধমনীর লুমেন কতটুকু সংকীর্ণ হলে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ হৃৎপেশিতে কমে যায়? 50 থেকে 70%। মধ্যে সর্বপ্রথম করোনারি স্টেন্টিং এনজিওপ্লাস্টি পদ্ধতি প্রয়োগ করেন কে? অ্যান্ড্রেস গ্রোয়েনজিগ। ওপেন হার্ট সার্জারির প্রচলিত পদ্ধতিটির নাম হচ্ছে অন পাম্প সার্জারি। নিচের কোনটি সঠিক? আচ্ছা, দরকার নাই, আলিম স্যারেরগুলো দরকার নাই, আজমল স্যারেরগুলো দেখলেই ডান, তাহলে ইয়াদ শেষ।